ওকে, সো লাস্ট ক্লাসটা দেখছেন কে কে? পাভেল ভাই লাস্ট ক্লাসটা দেখছেন? ভিডিওটা দেখছেন? বা লাস্ট ক্লাসে ছিলেন তো না? না ভাই, আমি তো করতে পারি না, এই কারণে খায়রুল ভাই ছিলেন করতে লাস্ট পারি নাই ক্লাসে, ভাইয়া। তাই না? আচ্ছা ঠিক আছে, সাদিয়া আপু তো ছিলেন লাস্ট ক্লাসে। জি ভাইয়া, লাস্ট ক্লাসে তো ছিলাম, বাট মাঝ বরাবর কারেন্ট চলে গেছে দিয়ে পরে আর ইয়া করতে পারিনি। আচ্ছা আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম অবজেক্টস পর্যন্ত আসছিলাম, ঠিক আছে? অবজেক্টসটা তো মনে হয় মোটামুটি শেষ করছি, দেখি কতটুকু পর্যন্ত করছি আমি অবজেক্ট। আসলে ডকুমেন্টেশনটা পড়তেছি, পড়ার পর যদি আপনার ভিডিও দেখি তাহলে সেটা আমার কাছে ইজি লাগে। তো হ্যাঁ আমি মোটামুটি এক পর্যন্ত করেছি, খুব একটা বুঝি নাই, বারবার একটু পড়তে হবে আরো। মোটামুটি মাথায় আসছে কনসেপ্টটা, আর একটু ভালো আপনার ভিডিওটা দেখার পরে বুঝতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ভিডিওটাও দেখেন, দুইটাই করতে হবে। হ্যাঁ, আপনি ধরেন ডকুমেন্টস দেখে করে ফেলছেন, এখন ভিডিওটা না দেখলে আবার কিন্তু হবে না, ভিডিওটা ইগনোর করা যাবে না, ঠিক আছে? কারণ না, ভিডিওটাতে ভিডিও আমি ডিটেইলে বুঝাইছি বিষয়গুলো, তাই না? বোঝার পরে তারপর ভিডিওটা দেখলে আমার জন্য খুব সুবিধা হয়। হ্যাঁ, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করেন, কিন্তু দুইটাই করতে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, ওকে, সো আমরা লাস্ট দেখছিলাম অবজেক্টস। অবজেক্টসটা দেখা হয়েছে, অবজেক্টসে মনে হয় কিছু বাকি আছে। লাইক আচ্ছা এই জিনিসটা, হ্যাঁ, সো এই জিনিসটা দেখেন এখানে কি বলতেছে, উই ক্যান আল্টার ভ্যালুজ অ্যাসাইন্ড টু প্রপার্টিজ অ্যান্ড অ্যাড নিউ প্রপার্টিজ, ঠিক আছে? তার মানে আমরা কোনো একটা ভ্যালুকে আমরা চাইলে সেটাকে ধরে আমরা নতুন একটা কোনো একটা কিকে ধরে সেটার ভ্যালুটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে? যদি আমরা এই অবজেক্টটা নেই, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, এখানে ধর অবজেক্ট কিন্তু দুইভাবে লেখা যায়, আমরা বলছি সেটা হলো যে একটা হলো যে ডাবল কোট, এই কোটেশন এখানে কোটেশন দিলেও হয়, কোটেশন না দিলেও হয়, ঠিক আছে? সো আমরা যদি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে আমরা কোটেশন না দিয়ে ক্রিয়েট করি, এই যে এইভাবে, ঠিক আছে? সো এটাকে কমেন্ট করে দিতে পারি। সো এখানে ধরেন আমি দিলাম, সো ওখানে কি ছিল, এমপ্লয়ি ছিল, সো আমরা এমপ্লয়ি ধরতে পারি, ধরেন কনস্ট এমপ্লয়ি ইজ ইকুয়াল টু, সো এই যে ইকুয়াল টু দিয়েছি, ইকুয়াল টু দেওয়ার পরে আমরা কি করব, অবজেক্ট, যেহেতু অবজেক্ট সেটা তাহলে আমাদের কি হবে, এখানে ইকুয়াল টুর পরে অবজেক্ট হবে, তাই না? সো অবজেক্ট দেওয়ার পরে এখানে আমাদের কিটা আমরা দুইভাবে দিতে পারি, একটা হলো ধরেন এমপ্লয়ি নাম হবে, সো নেম, এই নেমটাকে আমরা চাইলে কোটেশনের ভিতরে রাখতে পারি অথবা চাইলে কোটেশনের বাইরে রাখতে পারি, ঠিক আছে? দুইভাবেই করা যায়। এবং দেন নেম দেওয়ার পরে আমরা এখানে জাস্ট কোটেশনের ভিতরে, যেহেতু টেক্সট আমি তাহলে নর্মালি ভাবে লিখতে পারবো না, টেক্সট কখনোই আপনার যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন সেটা আলাদা বিষয়, কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার ছাড়া আপনি টেক্সট কখনোই এইভাবে আপনি ভ্যালু হিসেবে দিতে পারবেন না, ঠিক আছে? সো ভ্যালু হিসেবে দিতে হলে টেক্সটকে অবশ্যই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, যে কোনো একটা কোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে? সো ইউজুয়ালি আমরা ডাবল কোটেশন ইউজ করব, দেন ডাবল কোটেশনের ভিতরে যদি কোনো একটা জিনিস আমাদের আবার কোটেশন দেওয়া লাগে, সেক্ষেত্রে আমার একটা ভিতরে দেখা গেছে এখানে একটা জিনিস ইউজ করছি, দুইটা ওয়ার্ড ইউজ করছি, তিনটা ওয়ার্ড, কারণ আমাদের কোনো কারণে ফাংশনের ভিতরে আমাদের এখানে আরেকটা কোটেশন দেওয়া লাগতেছে বা কিছু, সেক্ষেত্রে আমরা চাইলে ভিতরে আরেকটা ডাবল কোটেশন দিতে পারি, মানে সিঙ্গেল কোটেশন দিতে পারি, মানে ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন চাইলে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা দিলাম নেম দিলাম ধরেন সো ধরেন দিলাম কি, ধরেন দিলাম রাকিব, হ্যাঁ রাকিব, দেন দিলাম ধরেন আইডি, এমপ্লয়ি আইডি দিলাম মিক্স অফ লেটার্স অ্যান্ড নাম্বারস, দেন এখানে দিতে পারি ধরেন ডিপার্টমেন্ট, এখানে কি ছিল, নেম, ইয়ার অফ বার্থ, আইডি, রোল, রাইট? সো ইয়ার অফ বার্থ না দিলেও চলতেছে আমাদের, ধরেন আমরা দিলাম রোল,
ঠিক আছে, অথবা ডেজিগনেশন। সো ডেজিগনেশন, এখন ডেজিগনেশন একটা ধরেন আমরা এখানে অ্যারে দিতে পারি, ঠিক আছে। সো এখানে কি অ্যারে ইউজ করছেন, অ্যারে দিতে পারি, অথবা অ্যারে, আচ্ছা রোল শুধু জাস্ট একটা ইউজ করছে, ঠিক আছে। সো যেহেতু একজনের একটাই রোল হবে, ওকে। সো ডেজিগনেশন ধরেন এখানে কি দেওয়া আছে, ধরেন কি দেওয়া আছে জানি না, তো আইটি অ্যানালিস্ট দেওয়া ছিল সম্ভবত। সো আইটি অ্যানালিস্ট দিয়ে দেই, অ্যানালিস্ট। সো ডেজিগনেশন দেওয়া আছে আইটি অ্যানালিস্ট। সো এই হলো আমার একটা অবজেক্ট কমপ্লিট বানানো, ঠিক আছে। অবজেক্ট বানানো কমপ্লিট। সো অবজেক্ট বানানোর জন্য কি করতে হয়, একটা আপনার ভেরিয়েবলের নাম দিতে হয়। ভেরিয়েবলের টাইপটা হবে অবজেক্ট, তাই এটাকে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এন্ড সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অবজেক্ট লেখার নিয়ম হলো কি ভ্যালু পেয়ার্স, একটা কি থাকবে তার একটা ভ্যালু থাকবে, এবং প্রত্যেকটা কি ভ্যালুকে আমরা কমা দিয়ে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। এই হলো অবজেক্টের আপনার লেখার নিয়ম, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের অবজেক্টটা লেখা হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এই অবজেক্ট থেকে এই ডেজিগনেশনটাকে যদি আমি কনসোলে দেখাতে চাই, তাহলে এটা কে বলতে পারবেন বলেন তো? আমি এমপ্লয়ি থেকে ডেজিগনেশনটাকে কনসোলে দেখতে চাই, মানে এই জিনিসটাকে আমি কনসোলে দেখতে চাই, কিভাবে দিব বলেন কনসোলটা? কনসোলে এমপ্লয়ি দিয়ে ডট দিব ডেজিগনেশন। রাইট। সো আমরা যখন অ্যারের ক্ষেত্রে আমরা যখন এটাকে করতাম, কোন একটা ভ্যালু বের করতাম, সেক্ষেত্রে আপনার অ্যারেরকে আপনার ইন্ডেক্স নাম্বার দিয়ে বের করতে হতো, তাই না, ভ্যালুটা। আর অবজেক্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যা এখানে ডট নোটেশন ইউজ করতে হবে। ডট নোটেশন মানে দেখেন কনসোল ডট লগ, এটাও কিন্তু একটা অবজেক্ট। এই কনসোল একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে এটা একটা আপনার ফাংশন, তাই না। জাভাস্ক্রিপ্ট হলো কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা ওই অবজেক্ট বানানো আছে, এগুলোতে এক একটা অবজেক্টের ভিতরে অনেকগুলো মেথড তৈরি করে রাখছে, ঠিক আছে। সো আমরা যদি দেখেন এখানে যদি আমরা কনসোল লগ দিছি, কনসোল দেওয়ার পরে যদি আমি ডট দেই, ডট দেওয়ার পরে এখানে সাজেস্ট করতেছে, দেখেন এই যে লগ আছে, টেবিল আছে, টাইম আছে, টাইম এন্ড আছে, হ্যাঁ, টাইম স্ট্যাম্প আছে, ট্রেস আছে, অনেক কিছু, কিন্তু এগুলো কি মেথড। এই কনসোল একটা অবজেক্ট, এই কনসোল অবজেক্টের ভিতরে অনেকগুলো মেথড দেওয়া আছে, ঠিক আছে। এই মেথড গুলো আমরা চাইলে এখন ইউজ করতে পারি, ঠিক আছে। তো দেখেন ডিআইআর, অনেক সময় আমাদের ডায়ার লাগতে পারে, হ্যাঁ, ডাইরেকশন, ডিবাগ, ঠিক আছে, এরর। এরর দিলে সেটা কিভাবে শো করে দেখেন, আমি যদি এরর দেই, এরর দেওয়ার পরে এমপ্লয়ি ডট নেম দেই, দেন এখানে যদি আমি লিখি যে জেএস নোট জেএস স্ল্যাশ স্ক্রিপ্ট ডট জেএস, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা কনসোলে দেখি সেটা আমরা বেটার দেখতে পারবো। আচ্ছা, দেখেন এররটা কিভাবে আসছে, এটা কিন্তু রাকিব আসছে, ঠিক আছে, বাট আসছে কিভাবে, এররের মতো করে আসছে, ঠিক আছে। সো এই এররের কাজটা কি বুঝতে পারছেন? এই কনসোল ডট লগ ইউজ না করে আমরা এরর ইউজ করছি। আমি যদি এখন এটাকে লগ ইউজ করি, দেখবেন এটার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যাই এখানে রিলোড দেই, যে রিলোড নিচ্ছে, দেখেন এখন কিন্তু কোনো ওয়ার্নিং নাই, ঠিক আছে। সো এররের কাজ হলো আপনি যদি কোনো এরর শো করাইতে চান, সেই ক্ষেত্রে কনসোল ডট এরর লিখে দিতে পারেন, ঠিক আছে। সো আমরা বুঝলাম যে একটা অবজেক্টের ভিতরে যে আমরা মেথড তৈরি করতে পারি, এবং সেই মেথডকে আমরা ডট দিয়ে কল করতে পারি। ঠিক ওইভাবে আমরা ওই কোন একটা অবজেক্টের ভিতর থেকে যে কোনো একটা ভেরিয়েবলকে কল করলে, বা যে কোনো একটা কিকে কল করলে সেটার ভ্যালুটাকে আমরা আনতে পারি, ঠিক আছে। সো আমি এখানে লিখছি এমপ্লয়ি ডট নেম, নেম দেওয়ার কারণে সে নেমটা আসছে, আমি চাইতেছি ডেজিগনেশনটা আসবে। সো আমি ডেজিগনেশন দিলাম, ঠিক আছে। ডেজিগনেশন দিলে এখন আমার এখানে আসবে, রিলোড দিতে হবে। এই যে আইটি অ্যানালিস্ট আসছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই এমপ্লয়ি ডেজিগনেশনটাকে আমি রিঅ্যাসাইন করব, ঠিক আছে। রিঅ্যাসাইন করার জন্য আমি এক কাজ করতে পারি, লগ থেকে এখান থেকে বের করে দেই, লগ থেকে বের করে আমি এখানে বলে দিতে পারি
যে এমপ্লয়ি ডট ডেজিগনেশন ইজ ইকুয়াল টু আইটি ম্যানেজার, ঠিক আছে, আইটি ম্যানেজার দিলাম। দেন আমি লগ, ল্যাপটপ হ্যাং করতেছে কেন, কনসোল ডট লগ এমপ্লয়ি, ঠিক আছে, এমপ্লয়ি ডট ডেজিগনেশন, ডেজিগনেশন। সো এখানে কি আসতেছে, আফটার আর্গুমেন্ট লিস্ট 237 এ হ্যাঁ বলেন। কনসোলের আগে একটা লগ লেখা চলে আসছে সম্ভবত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সো এটা কিন্তু এখন আইটি ম্যানেজার হয়ে গেছে। আমি কিন্তু এখানে কি করছি, জাস্ট কনসোল ডট লগ করছি, ঠিক আছে। সো এই লাইনে এটা রিঅ্যাসাইন হয়ে আইটি ম্যানেজার হয়ে গেছে। এখন আর কি ঠিক এটা আইটি অ্যানালিস্ট নাই, ঠিক আছে। যেহেতু জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন কাজ করে, এই লাইনের পরে যখন এই লাইনে দেখছে যে এমপ্লয়ি ডট ডেজিগনেশনকে সে ইকুয়াল টু দিয়ে রিঅ্যাসাইন করে দিচ্ছে আইটি ম্যানেজার, তখন এই লাইনে এসে সে এখানে আপডেট হয়ে যাচ্ছে এবং সে আইটি ম্যানেজার পাচ্ছে, ঠিক আছে। এখন এই লকটাকে যদি আমি এই লাইনের আগে লিখতাম, এই লাইনের আগে যদি লিখতাম, তাহলে এটার রেজাল্ট কি আসতো বলেন তো, আইটি অ্যানালিস্ট আসতো, তাই না? আইটি অ্যানালিস্ট আসতো। হ্যাঁ। সো যেহেতু এটাকে আমি পরে ডিক্লেয়ার করছি, পরে অ্যাসাইন করছি, তো এখন আমি যদি নিচে নামাই দিই তখন এটা হবে আইটি ম্যানেজার, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি এবং অবজেক্টের ভিতরে আমরা ডাটা দিতে পারি। আমরা যখন টেবিলে ডাটা রাখি সেটা কিন্তু বিশেষ করে নন রিলেশনাল ডাটাবেস যেমন মঙ্গোডিবি যেটা আমরা শিখবো, সেটার ভিতরে কিন্তু এই টাইপের ধরেন জেসন থাকে আর কি, ঠিক আছে, জেসন থাকে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট কিছু একটা। সো এই এরকম মানে অবজেক্ট আকারে আপনার জিনিসগুলোকে আমরা রাখবো, ঠিক আছে। সো সাধারণত বড় বড় যে কোম্পানিগুলোতে ইউজার লিস্ট থাকে যেভাবে, হ্যাঁ, ওখানে কিন্তু দেখা গেছে এভাবে আপনার দেখা গেছে সাজাইয়ে ডাটাবেজে রাখা হয়, ঠিক আছে। সো ইজিলি ওইগুলোকে আমরা যদি ডট নোটেশন ইউজ করে আমরা এটাকে বের করতে পারি এবং ওটাকে রিঅ্যাসাইন করতে পারি, একে ইউজ করতে পারি। সো এই হলো অবজেক্ট। অবজেক্ট এবং অ্যারে হলো সবচেয়ে ইউজফুল, মানে সবচেয়ে বেশি ইউজ হবে। আচ্ছা আচ্ছা, এরপরে আচ্ছা, সো মোটামুটি জিনিসগুলো বুঝতে পারছেন। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা চাইলে জিনিসগুলোকে বের করতে পারি। যেহেতু এটা অবজেক্ট, অবজেক্টের ক্ষেত্রে এটা ইন্ডেক্স নাম্বার না হয়ে ডাইরেক্ট কি এর যে নামটা, যে কিটা আছে সেই কিটা হুবহু যদি দিয়ে দেই তাহলে আমরা সেটার ভ্যালুটা আমরা পাবো, ঠিক আছে, এটা থার্ড ব্র্যাকেটে। এভাবেও আমরা চাইলে করতে পারি। দেখেন এখানে যে আমরা এমপ্লয়ি ডেজিগনেশন দিচ্ছি না, ডেজিগনেশনটাকে চাইলে আমি এভাবে যদি দেই, দেন এটাকে যদি আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখি, থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখি, কিন্তু এটাকে তখন কি ডট হবে না, তখন এটা কাইন্ড অফ আমরা এরর মতো করে দেখাবো। দেন এখন যদি আসি আমি এই যে আসছে আইটি ম্যানেজার, ঠিক আছে। সো এভাবেও কিন্তু আমরা অবজেক্টটিকে মানে ইউজ করতে পারি, বাট এটা আমাদের মানে লাগবে না বললেই চলে। তাই ভেজাল না করে এটা জাস্ট জানা থাকলো যে এভাবে আমরা ইউজ করতে পারি, তো বাট আমরা কি সবসময় ডট নোটেশন দিয়ে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে আচ্ছা, এই যে রিঅ্যাসাইন করা হয়েছে এই জিনিসগুলোকে এভাবে দেখাইতেছে, ঠিক আছে, এই জিনিসগুলোকে আপনারা দেখে নিয়েন। আচ্ছা, এখানে দেখেন এটা একটা কি জিনিস, পুরোটা একটা কি বলেন তো, এটা কি অ্যারে না অবজেক্ট, কে বলতে পারবেন? ভাইয়া অ্যারে অ্যারে অবজেক্ট না? অ্যারে অফ অবজেক্টস, ঠিক আছে, অ্যারে অফ অবজেক্টস, অনেকগুলো অবজেক্টের একটা অ্যারে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটু নিয়ে আসি, দেখেন
দেখেন এটা কালার কি আসছে, ইয়েলো কালার, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটটা ইয়েলো কালারই আসে, আচ্ছা এটা হলো আমার থিমের কারণে। সো এরপরে এখানে এগুলো কি আসছে দেখেন, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। সো এরপরে এই সেকেন্ড ব্র্যাকেটটা যখন শেষ হয়েছে তখন দেখেন এটা আবার কমা দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা যখন অ্যারে লিখতাম, অ্যারে লিখলে কি আমরা একটা ভ্যালু দেওয়ার পরে একটা কমা দিতাম, আবার একটা ভ্যালু দিতাম, আবার একটা কমা দিতাম, তাই না? সো সেম কাজটা হয়েছে, শুধু ভ্যালুর টাইপটা বা যে বগের কথা বলছিলাম অ্যারেতে, সে বগের টাইপটা হলো অবজেক্ট টাইপ। হ্যাঁ, এটা ডাটা হলো অবজেক্ট টাইপ। দেন একটা ডাটা, দেন কমা, দেন আরেকটা ডাটা, দেন কমা, দেন আরেকটা ডাটা। সো অ্যারের ভিতরে কিন্তু যে কোনো ডাটা টাইপ আমরা রাখতে পারি, ঠিক আছে। সো এইটা ডাটা টাইপটা হলো অবজেক্ট ডাটা টাইপ, ঠিক আছে। সো এর একটা অ্যারে, এখানে তিনটা বগি আছে, তিনটার বগের ভিতরে তিনটাই অবজেক্ট, এবং অবজেক্টের ভিতরে অবজেক্ট যেভাবে ব্যবহার করতে হয় সেইভাবে অবজেক্টটাকে আমরা লিখব, ঠিক আছে। অ্যারে অফ অবজেক্ট। এখন আমরা যদি ধরেন এখানকার এই যে ক্যাটাগরিজটাকে আমরা বের করতে চাই, আমরা কিভাবে বের করব, কেউ একজন বলেন তো, মাথা কাটাইতে হবে একটু, বলেন। এই ক্যাটাগরিজটাকে আমরা দেখতে চাই, কোর্সেস ডট ক্যাটাগরি। কোর্সেস ডট ক্যাটাগরি দিলে কি আসবে, একটু চিন্তা করতে হবে। মানে ডট কখন ব্যবহার করি, অবজেক্টের ক্ষেত্রে ডট ব্যবহার করি, এটা কি অবজেক্ট? না, এটা তো অ্যারে অফ অবজেক্ট। অ্যারে অফ অবজেক্ট। প্রথমত এটা অ্যারে, এটার ভিতরে ঢুকতে হলে তো আমাকে কি দিয়ে ঢুকতে হবে, ইনডেক্স নাম্বার দিয়ে ঢুকতে হবে, তাই না? সো এখানে এই অবজেক্টটা যদি ঢুকতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে ফার্স্টে, কে বলতে পারবেন? ধরেন আমি লিখলাম কোর্সেস, ঠিক আছে। আগে আমি কনসোল লক লিখি, এখানে আমি লিখলাম কোর্সেস। এখন আমি কোর্সেসের ভিতরে এই সেকেন্ড যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের ডাটাটা আমি বের করব। তাহলে আমি এখানে কি দিব? হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ভিতরে আবার ওই যে এটা লিখে দিব। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটে দিতে হবে, যেহেতু এটা তো একটা অ্যারে না, যেহেতু এটা অ্যারে, তো অ্যারের ভিতরে এইটাকে বের করতে, সেকেন্ড ভ্যালুটাকে বের করতে চাইলে এখন কি হবে, এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে ইনডেক্স নাম্বার হবে না, বলেন। ইনডেক্স নাম্বার হবে না, আমরা অ্যারে থেকে কোন একটা ভ্যালু দেখতে চাই, সেটা তো ইনডেক্স নাম্বার দিয়ে দেখতে হবে, তাই না? জি ভাইয়া। সো এটা ইনডেক্স নাম্বার কয়টা ইনডেক্স আছে এখানে বলেন তো, অ্যারের লেন্থ কত আর ইনডেক্স নাম্বার কয়টা আছে এখানে বলেন। 0 1 2। হ্যাঁ, 0 1 2, তিনটা লেন্থ, বাট ইনডেক্স আছে 2 পর্যন্ত, ঠিক আছে। সো 0 নাম্বার ইনডেক্স হলো এই অবজেক্টটা, 1 নাম্বার ইনডেক্স হলো এই অবজেক্টটা, এবং 2 নাম্বার ইনডেক্স হলো এই অবজেক্টটা। তাহলে আমি এখানে যদি দ্বিতীয় অবজেক্টটা দেখতে চাই তাহলে আমি এখানে কি লিখবো, 1, রাইট। এখন আমি যদি এটাকে আমি রান করি, দেখেন আমি এই যে সেকেন্ড অবজেক্টটা কিন্তু পেয়ে গেছি, টাইটেল পিএইচপি বিগিনার টু অ্যাডভান্স। দেখেন সেকেন্ডটা যেটা লেখা আছে, লার্ন পিএইচপি বিগিনার টু অ্যাডভান্স, ঠিক আছে। তার মানে সেকেন্ড আমি অবজেক্টের ভিতরে ঢুকছি, তাই না? এখন সেকেন্ড অবজেক্টের ভিতরে, মানে সেকেন্ড অবজেক্টটাকে আমি পাইছি আর কি। এখন সেকেন্ড অবজেক্টের ভিতরে ঢুকতে হবে, ঠিক আছে। তো ভিতরে ঢুকে আমি ক্যাটাগরিজ গুলোকে দেখতে চাই, তাহলে আমি এখন কি করব, কিভাবে ক্যাটাগরিজ গুলোকে দেখতে পারি? সেকেন্ড অবজেক্টের ক্যাটাগরি যদি আমি দেখতে চাই কিভাবে দেখতে পারি? 1 এর পরে কি ভাই ডট দিয়ে ক্যাটাগরি লিখবো? হ্যাঁ, যেহেতু এটা অবজেক্ট, এখন এটার ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলো অবজেক্টের মতো করেই দেখতে হবে, ঠিক আছে। সো এটা হবে কি ডট ক্যাটাগরিজ, দেখেন সাজেস্ট করতেছে, ঠিক আছে। সো ডট ক্যাটাগরিজ আমি যদি এখন চাই, আমি এখন ডট ক্যাটাগরিজ দেখছি, এখন আমি এটাকে কনসোলে নিয়ে যাই, দেখি কি আসে। দেখেন এই যে এটা ক্যাটাগরিজ কি, ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং, এখানে কি দেওয়া আছে, ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং। তার মানে আমি এই ক্যাটাগরিজ গুলোকে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন আমি চাচ্ছি প্রোগ্রামিংটাকে শুধু বের করব,
তাহলে আমি কি করব এখন? ভাই এই ক্ষেত্রে আবার আমরা ডট দিয়ে 2 দিতে পারি, 1 দিতে পারি। ডট দিব, এখানে ডট হবে? না, ব্র্যাকেট হবে সম্ভবত। হ্যাঁ, ব্র্যাকেট হবে, কারণ এটা ডাটা টাইপটা হলো অ্যারে ডাটা টাইপ। তাই এটার মধ্যে ঢুকতে হলে আমাকে ইন্ডেক্স নাম্বার দিয়েই ঢুকতে হবে, ঠিক আছে? সো তাই এখানে আমি দিব আবার থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? আবার থার্ড ব্র্যাকেট দিয়ে 0 1, এই যে এটা 0 1 1 দিতে হবে, রাইট? ঠিক না? জি ভাইয়া। তো এখন যদি আমি কল করি, দেখেন আমি এখন পাবো প্রোগ্রামিং, এই যে প্রোগ্রামিং পাইছি, ঠিক আছে? তার মানে আমরা কিন্তু ইজিলি এই যে অ্যারে অফ অবজেক্ট যেটা, সেটাকে আমরা শিখে ফেললাম। অ্যারে থেকে ডাটা বের করতে হলে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স নাম্বার লিখতে হবে। অবজেক্ট থেকে ডাটা বের করতে হলে আমাকে ডট দিতে হবে, ঠিক আছে? আবার অ্যারে থেকে ডাটা বের করতে হলে আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করে ইন্ডেক্স নাম্বার ইউজ করতে হবে। সবকিছু ভেরি করে এটার চেহারার উপরে। এটা চেহারাটা কি, অ্যারে টাইপ চেহারা নাকি অবজেক্ট টাইপ চেহারা, ঠিক আছে? সো ফার্স্টে আমরা দেখছি যে চেহারাটা, সেটা হলো যে ডাটা চেহারা, মানে অ্যারে চেহারা। যেহেতু ওর চেহারাটা অ্যারে ছিল প্রথম উপর থেকে, তাই উপর থেকে আমি যেহেতু অ্যারে দেখা যাচ্ছে, আমি অ্যারে ইন্ডেক্স দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স দিয়ে আমি যে কোনো একটা ডাটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? এখন ডাটাটা বের করার পরে আমি দেখতেছি ডাটাটা হলো কি অবজেক্ট। তো যেহেতু এটার চেহারা আবার অবজেক্ট, তাই এর ভিতরে ঢুকতে হলে আবার আমাকে ডট দিয়ে ঢুকতে হবে। ডট দিয়ে যে কোনো একটা ভ্যালুকে আমাদের লিখতে হবে। ডট দিয়ে যে কোনো একটা জিনিসকে আমি লিখলাম, লেখার পরে সেই জিনিসটা পেলাম। এখন দেখতে হবে সেটার চেহারাটা কি, সেটা ডাটা টাইপটা কি, সেটা ডাটা টাইপ কি নাম্বার নাকি স্ট্রিং, নাকি সেটা আবার আরেকটা অ্যারে, এবং সেটা কিন্তু আরেকটা অবজেক্টও হইতে পারে, ঠিক আছে? সো সেটার যে চেহারা, সেই চেহারার উপরে ডিপেন্ড করে আমাদের পরের কাজটা হবে, ঠিক আছে? এখন যেহেতু দেখলাম এটা একটা অ্যারে, তাই আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এবার আমার কাঙ্ক্ষিত যে ভ্যালুটা দরকার সেটার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে আমি এটা বের করে নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে? আমি কিন্তু চাইলে এখন এটাকে আবার রিঅ্যাসাইনও করতে পারি। আমি ইকুয়াল টু দিয়ে আমি যে কোনো একটা কিছু লিখে দেই, প্রোগ্রামিং এর জায়গায় যদি আমি লিখে দেই, ধরেন কি লিখবো, রাইটার লিখে দিও, ঠিক আছে? রাইটার লিখে দিয়ে এখন এটা তো আমি কনসোলের ভিতর লিখছি ডাইরেক্ট, আমি কনসোলের ভিতর না লিখে এটাকে আমি কনসোলের বাইরে নিয়ে যাই, নিয়ে এখানে আমি লক করি। কনসোল ডট লক করবো কাকে? কনসোল ডট লক করবো কোর্সেসকে, ঠিক আছে? যদি কোর্সেসকে লক করি, কোর্সেসকে লক করতে পারি বা এই যে এতটুকু লক করতে পারি, ঠিক আছে? এই যে দেখেন আমি এই পর্যন্ত লক করলাম, ঠিক আছে? মানে আমি এটাকে দেখতে চাইতেছি, এখন এই পজিশনে যেটা আছে সেটাকে দেখতে চাইতেছি। এখানে কিন্তু সেই পজিশনের যে ভ্যালুটা কিন্তু চেঞ্জ করে ফেলতেছি, অ্যাসাইন করে ফেলতেছি, ঠিক আছে? এখন আমি এটাকে দেখি কি আসছে। দেখেন এখন আসছে কি রাইটার, ঠিক আছে? তাই আমি এখানে যে কোনো এই ভ্যালুটাকে আমি যখন বের করতে পারবো তখন আমি রিঅ্যাসাইনও করতে পারবো, এবং এটা নিয়ে আমি কাজও করতে পারবো, আপডেট করতে পারবো, এটা নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? সো এই গেল অবজেক্ট এবং অ্যারের যে স্ট্রাকচার এবং বিহেভিয়র, সেই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি নেক্সট যাই, আচ্ছা এখানে আপনার কারা কোনো কোশ্চেন আছে কিনা বলেন, অবজেক্ট নিয়ে বা অ্যারে নিয়ে বা অ্যারে অফ অবজেক্ট নিয়ে? একটু দেখে যদি কোনোটা আপনার মনে হয় যে আমি এটাকে কিভাবে অ্যাক্সেস করব বা এটাকে কিভাবে অ্যাক্সেস করব, যদি কারো কোনোটাতে মনে হয় কোনো কনফিউশন থাকে যে এটা পারবো না বা ওইটা পারবো না, আমাকে একটু জিজ্ঞেস করেন। মাহমুদ আপু আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা আপনি বলেন তো এই কোর্সেস থেকে এই টাইটেলটাকে আমি কিভাবে বের করব? কোর্সেস থেকে কনসোল লোগে কোর্সে যায়, তারপরে যে থার্ড ব্র্যাকেটে হুম 1 দিয়ে তারপর আবার ডট দিয়ে হুম
টাইটেল দিয়ে থার্ড ব্র্যাকেটে আবার 0 দিলে হবে না? টাইটেল দিলে তো আমার টাইটেলটা পেয়ে যাচ্ছে, আবার আমি থার্ড ব্র্যাকেট দিতে যাব কেন? ও আচ্ছা, তাই না? জি জি। আচ্ছা, যদি আমি এটার ভিতরে ঢুকতে চাই তখন এটা আলাদা বিষয়। আমি তো ভিতরে ঢোকার কিছু না, এটা তো আর অ্যারে না, এটা তো একটা স্ট্রিং। ঠিক আছে, আমি টাইটেল দিলে আমি এই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, আবার ক্যাটাগরিজ দিলে আমি এই অ্যারেটা পেয়ে যাব। ঠিক আছে, এখন অ্যারের ভিতরে ঢুকলে সেটা আবার ক্যাটাগরিজ এর পরে সেটা আরেকটা জিনিস, যে ওটার ভিতরে আবার দুইটা ভ্যালু আছে। সো দুইটা ভ্যালু যেহেতু আছে তাই আমি আর যে কোনো একটাকে বের করতে পারবো। বাট এটার ভিতরে কিন্তু একটাই স্ট্রিং, মানে একটাই ভ্যালু। তার মানে এই টাইটেলটাকে ধরলেই হচ্ছে। ঠিক আছে, জি গুড। আপনি কিন্তু বুঝে জি গেছেন ভাইয়া, বুঝতে পেরেছি। এই পুরো জাভাস্ক্রিপ্ট কোর্সের ভিতরে অ্যারে এবং অবজেক্ট সবচেয়ে হার্ড, এর থেকে হার্ড আর কিছু নাই। কিন্তু আপনি তো এটা বুঝে গেছেন, তার মানে পুরো জাভাস্ক্রিপ্টে কোনো কিছু হার্ড নাই। ঠিক আছে, হুম, ওকে। জি ভাইয়া, আচ্ছা, তারপরেও তো কঠিন লাগে। কঠিন লাগার কারণ হলো ওই যে প্র্যাকটিস না করাটা। ঠিক আছে, আপনি যদি প্র্যাকটিস করেন, ভিডিওটা দেখেন, ভালো মতো প্র্যাকটিস করেন, দেন আপনার জিনিসগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা জি যখন ভাইয়া, দেখি। রিঅ্যাক্টে যখন আমরা ইউজ করব বিষয়গুলো, তখন আপনার এগুলো পানি ভাত মনে হবে। ঠিক আছে, রেগুলার ইউজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, কিন্তু করতে হবে, না করলে তো কোনো কিছু সহজ হয় না। ঠিক আছে, আচ্ছা। সো এখানে কি বলতেছে, সাম আদার অ্যাসপেক্টস ওয়ার্থ রিমেম্বারিং। অ্যারেস আর আইডেন্টিফাইড বাই ব্রেসেস। ওকে, অ্যারেস আর অর্ডারেড লিস্টস অফ ভ্যালুস সেপারেটেড বাই কমা। ঠিক আছে, objects are identified by curly braces. Objects elements are key value pairs separated by colon. ঠিক আছে, এই যে separated by key value pairs separated by colon. ঠিক আছে, আচ্ছা। এরপরে বলতেছে objects elements are separated by comma. ঠিক আছে, কি ভ্যালু গুলোকে সেপারেট করা হয় ক্লোন দিয়ে, বাট এলিমেন্টস এক একটা অবজেক্টের এক একটা এলিমেন্টস সেপারেট করা হয় কমা দিয়ে। ঠিক আছে, ওকে। Therefore, we can conclude the following. The courses variable is an array containing 3 elements. Array containing 3 elements. Then the the elements of courses array of objects. ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মানে arrayটা কি টাইপ, array of objects। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলতেছে each of the objects has 4 elements, মানে প্রত্যেকটা অবজেক্ট 4টা এলিমেন্ট আছে। দেখেন 1 2 3 4টা। ঠিক আছে, the objects have values of different data types. এই অবজেক্টের ভ্যালুগুলো ডিফারেন্ট ডাটা টাইপ আছে, একটা হলো স্ট্রিং, একটা নাম্বার, একটা অ্যারে। ওকে, এটাই বলতেছে। দেন এখানে কিছু প্র্যাকটিস জিনিস দিছে যেটা আমরা অলরেডি করে ফেলছি। ঠিক আছে, ওকে। দেন আমরা যাচ্ছি অবজেক্টস মেথডস। ঠিক আছে, অবজেক্টস মেথডস অলরেডি আমরা একটা জিনিস দেখে ফেলছি মেথডটা লাস্ট ক্লাসে। সো তাও আমরা এটাকে একটু কপি করে নিয়ে যাই, দেখি অবজেক্ট মেথডসটা কি জিনিস। আচ্ছা, ওকে। অবজেক্ট মেথডটা আমরা দেখেই ফেলছি এখানে। দেখেন এই যে console.log, এটা একটা মেথড। কনসোল একটা অবজেক্ট, এর ভিতরে লগ একটা মেথড। ঠিক আছে, সেম ওয়েতে এই জিনিসগুলোকে আমরা, যেহেতু কাজ শেষ, এই জিনিসগুলোকে আমরা কমেন্ট করে দিতে পারি। দেখেন স্টুডেন্ট হলো একটা অবজেক্ট। ঠিক আছে, তার ভিতরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, এগুলো কি এক একটা কি, আর এই পাশে যেগুলো আছে এগুলো ভ্যালু। তো এগুলো তো ভ্যালু। ফার্স্ট নেম কি আছে, স্ট্রিং ম্যারি, লাস্ট নেম আছে স্মিথ, এটা হলো কি স্ট্রিং, দুইটা স্ট্রিং। আচ্ছা, দেন ফুল নেমটা কি, ফুল নেম একটা ফাংশন তারা টাইপ। ঠিক আছে, যেহেতু এটা টাইপটা হলো ফাংশন, তাই এটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে, মানে এটা একটা ফাংশনের রূপ নিয়ে নিছে। ঠিক আছে, সো এর ভিতরে যেহেতু ফাংশন কিওয়ার্ডটা আছে, এটার ভিতরে কিন্তু কোনো নাম নাই। ঠিক আছে, তার মানে এটাই হলো ফাংশনের নাম। ঠিক আছে, এটা হলো অবজেক্টের মেথড। সো এর ভিতরে কি করছে দেখেন, যেহেতু এটা একটা মেথড, মানে স্টুডেন্টের একটা মেথড, তাই স্টুডেন্টের প্রত্যেকটা ভ্যালুকে সে দিস দিয়ে এটার ভিতরে সে নিতে পারবে, ধরতে পারবে।
দিস দিয়ে প্রত্যেকটা ভ্যালুকে সে এর ভিতরে ধরতে পারবে। ঠিক আছে, সো এর ভিতরে সে দিস ডট ফার্স্ট নেম প্লাস এখানে স্পেস দেওয়ার জন্য কনক্যাটিনেশন করলো একটা স্পেস, দেন দিস ডট লাস্ট নেম দিছে। তার মানে এই ফার্স্ট নেমটাকে এবং এই লাস্ট নেমটাকে এই মেথডের ভিতরে সে দুইটাকে একসাথে করে এবং সে রিটার্ন করতেছে। তার মানে আমি যদি ফুল নেমটাকে কল করি আমি এই দুইটার একটা যোগফল পাবো। ঠিক আছে, দেখেন আমি যদি কনসোল লগ যাই, এই দুইটার একটা ফুল নেম দেই, ফুল নেম, যেহেতু এটা একটা ফাংশন তাই না, তাই আমাকে এটা কল করতে হলে ফাংশন বা মেথড। ঠিক আছে, ফাংশন এবং মেথড কিন্তু জাভাস্ক্রিপ্টে একই জিনিস। ঠিক আছে, সো যেহেতু এর একটা ফাংশন অথবা মেথড, তাই এটাকে আমার কল করতে হলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাংশনের মতো কল করতে হবে। দেন এটাকে যদি আমি একটু কনসোলে দেখি, সেটা কি বলতেছে, ফুল নেম ইজ নট ডিফাইন্ড, কোনো ভুল আছে? ও আচ্ছা, আমি ডাইরেক্ট ফুল নেমকে কল করতেছি, বাট ডাইরেক্ট ফুল নেমকে কল করলে কি পাবো? এটা কি গ্লোবাল ভেরিয়েবল? এটা কি গ্লোবাল ফাংশন? এটা একটা অবজেক্টের ভিতরে ফাংশন দেওয়া লাগবে না ভাইয়া? হ্যাঁ, স্টুডেন্ট দেওয়া লাগবে, যেহেতু স্টুডেন্টের একটা মেথড এটা। ঠিক আছে, যেহেতু এটা একটা স্টুডেন্টের মেথড, তাই স্টুডেন্ট এখানে দেওয়া লাগবে। এখন যদি আমি দেখি, এখন দেখেন এই যে মেরি স্মিথ চলে আসছে। মেরি স্মিথ কিভাবে আসলো? ফুল নেম দেওয়ার পরে এই যে এখানে সে দিস ডট ফার্স্ট নেম এবং প্লাস স্পেস, দেখেন একটা স্পেস আছে, মেরির পরে একটা স্পেস আছে। ঠিক আছে, এই স্পেসটার জন্য সে কনক্যাটিনেশন করছে, কনক্যাটিনেশন করে সে লাস্ট নেমটাকে এখানে দিছে, দিয়ে সে এটাকে রিটার্ন করে দিছে। ঠিক আছে, তার মানে যে ফুল নেমটাকে কল করবে স্টুডেন্ট ডট ফুল নেম, সে ফুল নেমটা পেয়ে যাবে। রিটার্নের জায়গাটা আমাকে বোঝায় দিবেন প্লিজ, রিটার্নের জায়গাটা আমি একটু বুঝতে পারি নাই ভালো হ্যাঁ, করে। আচ্ছা, রিটার্ন হলো যখন আমরা কোন একটা ফাংশন দেই, ফাংশনের কাজ হলো সে কিছু একটা করে তারপরে সে রিটার্ন করবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যে রাস্তায় দেখেন না ইট বালু মিশায় যে একটা মেশিন, হ্যাঁ জি জি, আমরা ওই মেশিনের ভিতরে কি দেই? ইট দেই, বালু দেই, রাইট? ইট আর বালু জি দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, এই দুইটা যখন আমরা ওটার ভিতরে দেই, ওরা আমাদের রিটার্ন করে কি? এই দুইটার মিক্স করে আমাকে রিটার্ন করে না? মিক্স করে। হ্যাঁ, দুইটা মিক্স করে কিন্তু সে রিটার্ন করে। সো সেম এই ফাংশনের কাজ হলো সেটাই, সে প্যারামিটার আকারে কিছু জিনিস আপনার কাছ থেকে নিবে, নেওয়ার পরে সে কিছু একটা করবে বা ওইটার ভিতরে আপনি কিছু একটা করবেন, সেটার কোন একটা রেজাল্ট সে রিটার্ন করবে। ঠিক আছে, সেই রিটার্নটা আমরা বাইরে পাবো। যেমন আমরা ইট বালুটা যখন মিক্স করে সে কিন্তু বাইরে কিন্তু ফালায় দেয়, তাই না? তখন বাইরে যখন আসে সে কিন্তু একটা মিক্স পাওয়া যায়, রেজাল্ট একটা পায়। ডকুমেন্টে দেখলে রিটার্ন না করলে সেটা শুধু মানে কনসোলে আসবে, বাইরে আসবে না। বুঝি নাই, আবার বলেন। ডকুমেন্টে দেখলাম যে রিটার্নের জায়গাটাতে লেখা আছে যে মানে যদি আমরা ইন কেস ফাংশনের রিটার্নটা ইউজ না করি তাহলে সেটা কনসোলে দেখাবে, ইয়াতে আসবে না, বাইরে দেখা যাবে না, এরকম কিছু হ্যাঁ হ্যাঁ, লেখা আপনি যদি দেখলাম। রিটার্ন না করেন তাহলে আপনি কিন্তু বাইরে বের করে নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, বাইরে বের করে নিয়ে আসতে পারবেন, সেই ভ্যালুটাকে আপনি বাইরে ইউজ করতে পারবেন না, কিন্তু সেটাকে আপনি চাইলে এইখানে ডাইরেক্ট এখানে কনসোল করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে এটাই এই বুঝতে। পুরো জিনিসটা আপনি চাইলে এখানে এভাবে কনসোল করতে পারবেন। ওকে ভাইয়া, বুঝছি। বুঝতে পারছেন? বাট ওটাকে বাইরে নিয়ে এসে যদি আপনার কোনো সাম করতে হয়, মাইনাস করতে হয় বা কিছু করতে হয়, তাহলে আপনাকে বাইরে নিয়ে আসতে হবে, আর বাইরে আনার জন্য আপনাকে রিটার্ন দিতে হবে। ঠিক আছে, ওকে ভাইয়া, আচ্ছা, গুড, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আশা করি মেথডটা বুঝে গেছি, মেথডটা কি জিনিস। এখানে দেখেন, আমি যদি এখানে ম্যারি না লিখে এখানে যদি 20 লিখতাম, 20, আর এখানে যদি আমি 30 লিখতাম, 30, ঠিক আছে, এবং আমি এখানে কনক্যাটিনেশন করব না, আমি যদি কনক্যাটিনেশন না করে জাস্ট প্লাস সাইনটা দিতাম এখানে, তাহলে এখন আমার রেজাল্ট কি আসবে বলেন তো? বলেন কি আসবে রেজাল্ট? মাহমুদ আপু আছেন? জি ভাইয়া, 50 আসবে। 50 আসবে না? ভাইয়া 20-30 আসার কথা তো।
20 30 ও না, 50 50 আসবে, আসবে। হ্যাঁ, যেহেতু আমি মাঝখান থেকে কনক্যাটিনেশনটা উঠাই দিছি, ঠিক আছে, তো মাঝখানে কোনো গ্যাপ নাই বা কোনো কিছু নাই, সেজন্য এটা ডাইরেক্ট যোগ হয়ে যাবে, ঠিক আছে। আবার আমি যদি এটা জি কনক্যাটিনেশন রাখতাম, সেক্ষেত্রে এখন কি আসবে, মাঝখানে কিন্তু একটা এখন 20 আছে। এখানে 20 20 স্পেস স্পেস 30। 30, রাইট। দেখেন এই যে 20 স্পেস 30, এবং এটা টাইপ আসছে কি টাইপ, স্ট্রিং টাইপ চলে আসছে, যেহেতু মাঝখানে একটা স্ট্রিং যোগ করছি, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি মানে মেথড নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, ক্লিয়ার, রাইট। জি ভাইয়া। জি ভাইয়া। এই আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে সামনে আগাতে পারি। ওকে, সো এখানে আর কি জিনিস দেখাইছে, এটা হলো হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে কনসোলে আর কি। Did you know that everything in JavaScript is an object? দেখছেন আমি যেটা বলছি, everything in JavaScript is a object, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং অবজেক্টের ভিতরে সব ফাংশন, ঠিক আছে, মেথড এবং ফাংশন দিয়ে আপনার জিনিসগুলোকে বানানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, লেটস রিক্যাপ a few times we work with methods, ঠিক আছে। console.log what log is a method of the console object, ঠিক আছে, এই যেটা আমরা অলরেডি বললাম। math.round 2.7 এই যে ম্যাথ এবং ডট রাউন্ড, এটা কি জিনিস বলেন তো, ম্যাথ.রাউন্ডটা কোত্থেকে আসছে বলেন তো, রাউন্ডটা কোত্থেকে আসছে, ম্যাথ অবজেক্ট থেকে আসছে না। জি ভাইয়া। তার মানে ম্যাথ একটা অবজেক্ট, এর ভিতরে রাউন্ড আছে, টু ফিক্স আছে, তারপরে রাউন্ডের ম্যাথের যত ইয়ে আছে, হ্যাঁ, পাওয়ার, তারপরে ম্যাথের যত জিনিসপত্র আছে সব কিন্তু এই ম্যাথ অবজেক্ট থেকে আসছে, তাই না। জি ভাইয়া। জি ঠিক আছে, তো এই জিনিসটা যদি আমরা আসলে বুঝে যাই, আমরা একটা পাওয়ারফুল জিনিস, একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝে গেলাম, ঠিক আছে। এটা দিয়ে আমরা পাওয়ারফুল জিনিসগুলো বের করতে পারবো, মানে করতে পারবো, ঠিক আছে। আমরা একটা অবজেক্ট করে ফেলবো, এর ভিতরে মাল্টিপল ফাংশনস থাকবে, এক একটা জিনিস রিটার্ন করবে, ঠিক আছে। দেখেন রাউন্ড দিলে এটা রিটার্ন করে, সেল দিলে ওটা রিটার্ন করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট বানায় রাখছে। আচ্ছা, এই যে নাম ডট টু স্ট্রিং, নাম একটা অবজেক্ট, এর ভিতরে টু স্ট্রিং একটা, আরেকটা কি আপনার মেথড, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটাই বুঝাইলো। দেন আমরা চলে যেতে পারি এক্সারসাইজ 2। ওকে, সো এক্সারসাইজ 2টা কি দেখেন, এখানে বলতেছে ফার্স্টে, সো এক্সারসাইজ 2 এর যে বিস্তারিত, সেটা আমি একটা ডিফারেন্ট ভিডিও বানাই, আপনাদের জন্য বেটার হবে।